নমস্কার, আমি প্রিয়াঙ্কা রানী ঘোষ, লেকচারার ট্রমা ম্যানেজমেন্ট। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে কিছু কথা বলবো। রেসপিরেটরি ট্র্যাক্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? কি কি? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হয়েছে কোথা থেকে? নোজ থেকে, তাই না? নোজ, ন্যাজোফ্যারিংস আছে ভিতরের অংশে, অরোফ্যারিংস এবং ল্যারিংস। তারপরে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট গুলো কি কি? ল্যারিংস এর নিচ থেকে আছে আমাদের ট্রাকিয়া, তারপরে ব্রোঙ্কাস, তারপরে হচ্ছে লাংস, অ্যালভিওলাই এন্ড ডায়াফ্রামের উপর পর্যন্ত শেষ হয়েছে। তাহলে আমরা আজকে মেইনলি কথা বলবো লাংস নিয়ে। হ্যাঁ, লাংসে আমরা আমাদের যে লাংস হচ্ছে দুইটা, রাইট এবং লেফট। রাইট লাংসে আমাদের লোক সংখ্যা কয়টা? তিনটা। রাইট লাংসে আমাদের লোক সংখ্যা তিনটা। রাইট আপার লোব, রাইট মিডল লোব, রাইট লোয়ার লোব। লেফট লাংসে আমাদের লোক সংখ্যা দুইটা, লেফট আপার লোব এন্ড লেফট লোয়ার লোব। আমাদের লাংসের এই উপরের যে অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স, এবং ডায়াফ্রামের উপরের যে অংশ, এটাকে বলা হচ্ছে বেস। এবার আমরা দেখি যে লেফট লাংসের এখানে একটি বাঁকা মতো অংশ, এটাকে বলা হয় কার্ডিয়াক নচ। এখন এটাতে আর বাদ পড়ে গেছে আমাদের ফিশারটা। রাইট লাংসে আমাদের ফিশার হচ্ছে দুইটা। এই ফিশারটার নাম কি? ট্রান্সভার্স ফিশার। আর এই ফিশারটার নাম হচ্ছে অবলিক ফিশার। লেফট লাংসে আমাদের একটাই ফিশার, সেটা হচ্ছে অবলিক ফিশার। আমাদের এছাড়া লাংসের যে ফিচার, তার মধ্যে আছে সারফেস। সারফেস কি কি? কোস্টাল সারফেস এন্ড মিডিয়াল সারফেস। আর আছে আমাদের বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এন্ড ইনফেরিয়র বর্ডার। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।